সৌদি ফতোয়া বোর্ডের সর্বোচ্চ আলিম যান এনিলা সালেহ বিন ফওজান তার মতামত হইল আম্মা কৌনুল আশায়রা লাম ইয়াখরুজু আনিল ইসলাম নাম মিন জুমলাতিল মুসলিমিন ওয়া আম্মা আন্নাহুম মিন আহলি সুন্নাহ ওয়াল জামাআহ ফি বাবি সিফাত ফালা লিআন্নাহুম ইউখালিফুনা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আশায়রা যারা এরা সিফাতুর ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়, তার দাবি হইল এতে তারার যে আল্লাহর সিফাতুর ব্যাপারে তার যে মানহাজ, সিফাতুর ব্যাপারে সিফাতুর কোনো ব্যাখ্যা হইতে পারে না। আল্লাহর সিফাত কিছু আছে খাজ সম্পর্কিত, যেমন আল্লাহর শোনা, দেখা, সাহায্য করা, এগুলো এক ধরনের সিফত। তারা তো সিফত হইল আল্লাহর হাত, পাও, চক্ষু, চেহারা ইত্যাদি হইল আল্লাহর সিফাত। এই ব্যাপারে তারা যে দেখি এই ব্যাপারে তারা সবরে বাইর করে দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে। এর মাঝে ইমাম বুখারী সাহেব আছে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। কারণ বুখারী শরীফও এটা হইল আল জামে, 8টা বিষয় আলোচনা হয়েছে, 8টা বিষয়ের উপরে হাদিস জমা করা হয়েছে। এর মাঝে একটা হইল তফসির, কিতাবুত তফসিরও ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর একটা সিফাতুর ব্যাখ্যা লেখছেন। কোরআনে পাকের একটা আয়াত আছে সূরা কাসাসের 88 নম্বর আয়াত, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, কোরআন শরীফ আয়াত। এর ব্যাখ্যা ইমাম বুখারী সাহেব রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখছেন ইল্লা মুলকা, যে আল্লাহর রাজত্ব, আল্লাহ রাজত্ব ছাড়া সব কিছু, বা আল্লাহ সত্তা ছাড়া সব কিছু ধ্বংসশীল। যে সময় কিয়ামতের দিন সব কিছু ধ্বংস হইব, এই সময় আল্লাহর সত্তা ব্যতীত সব কিছু ধ্বংস হইব, বা আল্লাহর রাজত্ব ছাড়া সব কিছু ধ্বংস হইব। এটা তার ব্যাখ্যা হইল যে আল্লাহর চেহারা ছাড়া সত্তা ধ্বংস হয়েছে।